তোমার বেতন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? তোমার বেতন কত? দোকান এখন বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য শপ ইজ নাও ক্লোজড। এখানে শপ অর্থ দোকান, নাও অর্থ এখন, ক্লোজড অর্থ বন্ধ। দ্য শপ ইজ নাও ক্লোজড। দোকান এখন বন্ধ। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও। আমার এখন টাকা দরকার। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দ্রুত কাজটি শেষ করুন। তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কেন এসেছো? আমি বাথরুমে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু দ্য বাথরুম। এখানে আই উইল গো টু অর্থ আমি যাব, দ্য বাথরুম অর্থ বাথরুমে। আই উইল গো টু দ্য বাথরুম। আমি বাথরুমে যাব। আমি এটা কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, বাই অর্থ কেনা, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট। আমি এটা কিনতে চাই। আমি এখন কাজে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও আই উইল গো টু ওয়ার্ক। এখানে নাও অর্থ এখন, আই উইল গো টু অর্থ আমি যাব, ওয়ার্ক অর্থ কাজে। নাও আই উইল গো টু ওয়ার্ক। আমি এখন কাজে যাব। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? বাইরে কে অপেক্ষা করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে who is waiting outside. এখানে who অর্থ কে, waiting অর্থ অপেক্ষা করা, outside অর্থ বাইরে। who is waiting outside? বাইরে কে অপেক্ষা করছে? আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am busy now. এখানে I অর্থ আমি, now অর্থ এখন, busy অর্থ ব্যস্ত। I am busy now. আমি এখন ব্যস্ত। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you come to my room. এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, my অর্থ আমার, room অর্থ রুম। You come to my room. তুমি আমার রুমে আসো। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে my father is very sick. এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। My father is very sick. আমার বাবা খুব অসুস্থ। আমি ভেতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can come in. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, come অর্থ আসতে, in অর্থ ভেতরে। I can come in. আমি ভেতরে আসতে পারি। আমি এখন রান্না করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cook now. এখানে I অর্থ আমি, cook অর্থ রান্না করা, now অর্থ এখন। I cook now. আমি এখন রান্না করি। দয়া করে সাহায্য করুন স্যার।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার, দয়া করে সাহায্য করুন স্যার। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়াই ইউ নিড মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ওয়াই অর্থ কেন, নিড অর্থ প্রয়োজন, মানি অর্থ টাকা। টেল মি ওয়াই ইউ নিড মানি। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী, অ্যান্ড অর্থ এবং, চাইল্ড অর্থ সন্তান, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ, তাদের কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে নিড সাম মানি। এখানে দে অর্থ তাদের, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। দে নিড সাম মানি, তাদের কিছু টাকা দরকার। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গিভ মি সাম মানি। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দিন, সাম মানি অর্থ কিছু টাকা। প্লিজ গিভ মি সাম মানি, আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। কত টাকা লাগবে তোমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, নিড অর্থ লাগবে, ইউ অর্থ তোমার। হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকা লাগবে তোমার। 20,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 রুপিস। এখানে 20 অর্থ 20, 1000 অর্থ হাজার, রুপিস অর্থ টাকা। 20,000 রুপিস, 20,000 টাকা। 20,000 টাকা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 is not possible। এখানে 20,000 অর্থ 20,000, not possible অর্থ সম্ভব নয়। 20,000 is not possible, 20,000 টাকা সম্ভব নয়। তাহলে 10,000 টাকা দেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন গিভ 10,000 রুপিস। এখানে দেন অর্থ তাহলে, গিভ অর্থ দেওয়া, 10,000 রুপিস অর্থ 10,000 টাকা। দেন গিভ 10,000 রুপিস, তাহলে 10,000 টাকা দেন। রাতে অফিসে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু অফিস অ্যাট নাইট। এখানে কাম টু অফিস অর্থ অফিসে আসো, নাইট অর্থ রাত। কাম টু অফিস অ্যাট নাইট, রাতে অফিসে এসো। আমার আজ অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work today। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a lot of work অর্থ অনেক কাজ, today অর্থ আজ। I have a lot of work today, আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not go to work। এখানে I অর্থ আমি, not অর্থ না, go to work অর্থ কাজে যাব। I will not go to work, আমি কাজে যাব না। বেতন ঠিকমতো দেয় না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে salary is not paid properly। এখানে salary অর্থ বেতন, not paid অর্থ দেয় না, properly অর্থ ঠিকমতো। salary is not paid properly, বেতন ঠিকমতো দেয় না। সে সবসময় মিথ্যা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he always lies। এখানে he অর্থ সে, always অর্থ সবসময়, lies অর্থ মিথ্যা বলা। he always lies, সে সবসময় মিথ্যা বলে। ওই মানুষটি ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে that man is not good।
এখানে ম্যান অর্থ মানুষ, দ্যাট ম্যান অর্থ ওই মানুষটি, নট গুড অর্থ ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড, ওই মানুষটি ভালো না। সবাই কাজ শুরু করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, স্টার্ট অর্থ শুরু করা, ওয়ার্কিং অর্থ কাজ। এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং, সবাই কাজ শুরু করো। কাজটি সঠিকভাবে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু দ্য জব রাইট। এখানে ডু অর্থ করো, জব অর্থ কাজ, দ্য জব অর্থ কাজটি, রাইট অর্থ সঠিক বা সঠিকভাবে। ডু দ্য জব রাইট, কাজটি সঠিকভাবে করো। তোমার ঠিকানা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কোথায়? আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এখানে উই অর্থ আমরা, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, আওয়ার বেস্ট অর্থ আমাদের যথাসাধ্য। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাকে দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি হিম। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। ইউ ক্যান সি হিম, আপনি তাকে দেখতে পারেন। কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হি ক্যান নট টক রাইট নাও। এখানে বাট অর্থ কিন্তু, হি ক্যান নট অর্থ তিনি পারবে না, টক অর্থ কথা বলতে, রাইট নাও অর্থ এখন। বাট হি ক্যান নট টক রাইট নাও, কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওয়েট আউটসাইড। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা, আউটসাইড অর্থ বাহিরে। উই হ্যাভ টু ওয়েট আউটসাইড, আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। তার বিশ্রাম প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নিডস রেস্ট। এখানে হি অর্থ তার, নিডস অর্থ প্রয়োজন, রেস্ট অর্থ বিশ্রাম। হি নিডস রেস্ট, তার বিশ্রাম প্রয়োজন। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস, কে পরিষ্কার করবে এই ঘর? এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দিস রুম অর্থ এই রুম, রিয়েলি অর্থ সত্যি, বিউটিফুল অর্থ সুন্দর। দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল, এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস, তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ।
এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকবো, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকবো। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me। এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me, কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is really dangerous। এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, dangerous অর্থ বিপজ্জনক। it is really dangerous, এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to you later। এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, to you অর্থ তোমার সাথে, later অর্থ পরে। I will talk to you later, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for you। এখানে I অর্থ আমি, wait অর্থ অপেক্ষা করা, for you অর্থ তোমার জন্য। I will wait for you, আমি তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can join us। এখানে you অর্থ তুমি বা আপনি, can অর্থ পারেন, join অর্থ যোগদান করা, us অর্থ আমাদের। You can join us, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have finished eating। এখানে we অর্থ আমরা, finished অর্থ শেষ করেছি, eating অর্থ খাওয়া। We have finished eating, আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He bought a new car। এখানে he অর্থ তিনি, bought অর্থ ক্রয় করা বা কিনা, a অর্থ একটি, new অর্থ নতুন, car অর্থ গাড়ি। He bought a new car, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে They were talking quietly। এখানে they অর্থ তারা, talking অর্থ কথা বলছিল, quietly অর্থ চুপচাপ। They were talking quietly, তারা চুপচাপ কথা বলছিল। এটা কিভাবে ভেঙেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is it broken? এখানে how অর্থ কিভাবে, broken অর্থ ভেঙেছে, it অর্থ এটা। How is it broken? এটা কিভাবে ভেঙেছে? বেশি কথা বলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't talk too much। এখানে talk অর্থ কথা বলা, don't talk অর্থ কথা বলবেন না, too much অর্থ বেশি। Don't talk too much, বেশি কথা বলবেন না। আমার সাথে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Come with me। এখানে come অর্থ আসা বা আসুন, with অর্থ সাথে, me অর্থ আমার। Come with me, আমার সাথে আসুন। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a big company। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, a অর্থ একটি, big অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। I work in a big company, আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But it is not permanent। এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, not অর্থ না বা নয়, permanent অর্থ স্থায়ী। But it is not permanent, কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please try to understand me। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে।
প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে, দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট, আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট টেক ইট এনিমোর। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, টেক অর্থ নেওয়া, এনিমোর অর্থ আর। আই কান্ট টেক ইট এনিমোর, আমি আর নিতে পারছি না। আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং এনিওয়ের। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিওয়ের অর্থ কোথাও। আই অ্যাম নট গোয়িং এনিওয়ের, আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে থাকছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্টেইং হিয়ার। এখানে আই অর্থ আমি, স্টেইং অর্থ থাকছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্টেইং হিয়ার, আমি এখানে থাকছি। আমাকে আমার টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি মাই মানি। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। গিভ মি মাই মানি, আমাকে আমার টাকা দাও। যদি আপনি অর্থ প্রদান না করেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট পে। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ আপনি, ডোন্ট পে অর্থ অর্থ প্রদান না করেন। ইফ ইউ ডোন্ট পে, যদি আপনি অর্থ প্রদান না করেন, আমি পুলিশকে জানাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইনফর্ম দ্য পুলিশ। এখানে আই অর্থ আমি, ইনফর্ম অর্থ জানানো, দ্য পুলিশ অর্থ পুলিশকে। আই উইল ইনফর্ম দ্য পুলিশ, আমি পুলিশকে জানাবো। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং, সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার, আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ, আমি জানি না সে কোথায়। Beats by Dallas, make it hurt.